আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আখি। আজকের ভিডিওটি হচ্ছে প্রসবের পর ফুল পড়িতে বিলম্ব হলে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিভাবে সহজেই ব্যাপারটাকে সমাধান করা যায় সেই নিয়ে আজকের ভিডিও। কী কী মেডিসিনের সাহায্যে সহজেই ফুল স্বাভাবিকভাবে প্রসব করানো সম্ভব সেই নিয়ে আজকে পূর্ণাঙ্গ ভিডিওটি। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে একটা পার্সোনাল রিকোয়েস্ট যে যারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেকেই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটি ছিল প্রসব হওয়ার পর প্রসবের যে ফুল সেটা আটকায় যায় সেটার জন্য হোমিওপ্যাথিক কী ধরনের চিকিৎসা দেওয়া হয় সেই নিয়ে আজকের ভিডিওটি। প্রসব সম্পূর্ণ হওয়ার পর অনেক সময় ফুল পড়িতে বিলম্ব হয়, সেক্ষেত্রে দাত্রী কিংবা যারা নর্মাল ডেলিভারিতে থাকে অনেকেই কিন্তু এই ফুল ধরে টানা হেঁচড়া করে, অযথা অনেক ধরনের চেষ্টা করে, কিন্তু ফুল প্রসব করানো সম্ভব হয় না। সেক্ষেত্রে কিছু মেডিসিনের প্রয়োজন অবশ্যই হয়। 1 ঘন্টা কিংবা 8 ঘন্টা টাইমের উপরে যদি চলে যায়, ফুল পড়িতে যদি বিলম্ব ঘটে, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা অবশ্যই ব্যবস্থা করতে হবে। হোমিওপ্যাথিক এটার জন্য খুব ভালো একটা ট্রিটমেন্ট দিয়ে থাকে, এটা প্রত্যেকেই কিন্তু জানেন। অনেকেই কিন্তু এই বিষয়ে হোমিওপ্যাথির উপরে অনেকটাই ডিপেন্ডেন্ট, কারণ আমরা হোমিওপ্যাথিক ডক্টর হিসাবে চেম্বারে বসি, এখানে প্রতিনিয়ত পেশেন্ট ফেস করি। সেক্ষেত্রে আমাদের কাছে নর্মাল ডেলিভারির জন্য এই প্রসবতান্ত্রিক ব্যাপারগুলো নিয়ে কিন্তু অনেক মেয়েরা আসে, অনেক মায়েরা আসে, তাদের কিন্তু অনেকটা ডিপেন্ড আমরা লক্ষ্য করি যে হোমিওপ্যাথির উপরে আস্তে আস্তে। সেক্ষেত্রে হোমিওপ্যাথিক কিছু মেডিসিন প্রসবের পর ফুল পড়িতে যদি বিলম্ব হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ফল দেয়। কী মেডিসিন, কী ধরনের মেডিসিন এবং কী কী সিমটমে এই মেডিসিনগুলো ইউজ করতে পারবে সে আমি লক্ষণ সহকারে সবগুলো মেডিসিন এবং মেডিসিনের লক্ষণগুলো বলে দিচ্ছি। এটি হলো পালসিটিলা। প্রসবের পর ফুল পড়িতে যদি বিলম্ব ঘটে সেক্ষেত্রে পালসিটিলা মেডিসিনটি খুবই চমৎকার কাজ করে। 30 কিংবা 200 শক্তি যথেষ্ট। দ্বিতীয় যে মেডিসিনটি সেটা হলো ক্যান্থারিস। ফুল পড়িতে যদি বিলম্ব ঘটে সেক্ষেত্রে প্রস্রাবে জ্বালা করতে থাকে এবং ঘন ঘন প্রস্রাবের চাপ দিচ্ছে কিন্তু ফুল পড়তেছে না, সেক্ষেত্রে ক্যান্থারিস মেডিসিনটি দুর্দান্ত কাজ করে এবং অমোঘ ঔষধ নামে ব্যবহৃত হয়। সিপিয়া এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এই মেডিসিনটি সেবনের ফলে কী হবে, প্রসবের পর ফুল দ্রুত নিষ্কাশন হয়ে যাবে, ফুল দ্রুত পড়বে এবং আটকানো কিংবা ফুল ভিতরে থাকার কোনো চান্স নেই। এই মেডিসিনটি ব্যবহার করলে এটাও 30 এবং 200 শক্তিতে ব্যবহার করতে হবে, খুব ভালো একটা ফল দেয়। এক্ষেত্রে আমি আরেকটি বায়োকেমিক মেডিসিনের কথা সাজেস্ট করব। মেডিসিনটি হলো ম্যাগনেসিয়া ফস। যদি প্রসবের পর ফুল আটকায়া পেটে অনেক ব্যথা হয়, সেই সাথে লাল বর্ণের রক্তস্রাব হতে থাকে, তাহলে ম্যাগনেসিয়া ফস মেডিসিনটি খুবই চমৎকার একটি ওষুধ। এই মেডিসিনটি দিলে এই ব্যথা এবং ফুল দুইটাই ক্লিয়ার হয়ে যাবে, ব্যথাও কমে যাবে এবং ফুল বাহিরে চলে আসবে। তো আজকে ভিডিওটি সম্পূর্ণ সাজানো হয়েছিল প্রসবের পর কিভাবে দ্রুত ফুল বের হয়ে আসবে এবং ফুল আটকালে কী কী পদক্ষেপ নিতে হবে সেই ছিল আজকের ভিডিওর বিষয়। তো দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, যদি আপনারা ভিডিওটি দেখে একটু উপকৃত হন, যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে পৌঁছাতে পারে। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, যদি কোনো ধরনের মতামত থাকে আমার এই ভিডিও দেখে, যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে একটু জানাবেন, কাইন্ডলি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন এবং কী ধরনের ভিডিও দেখতে চান। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।